সকাল 10টা কিংবা রাত 12টা যে কোনো সময়ই আমাদের মনে পড়তে পারে একটু বেকারি স্টাইলের কেক বানিয়ে খাবো। কিন্তু ঘরের কাছে যদি কোনো বেকারি শপ না থাকে তাহলে কেমন হবে বলেন তো? চিন্তার বিষয়, তাই না? হ্যাঁ, আর সেই চিন্তার বিষয় থেকেই যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজেই কেক তৈরি করে ফেলি তাহলে কেমন হবে? আজকের ক্লাইম্যাক্সটা এখানেই। প্রথমেই আমি একটা বাটি নিয়েছি প্লাস্টিকের। প্লাস্টিকের বাটি হলে ভালো হয়। আর ফ্রিজে থাকা যে ডিমটা সেটা নর্মাল টেম্পারেচারে এনে 2টা ডিম আমি নিয়েছি, সেটাকে একটু হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে ফোম তৈরি করতে হবে, যত ভালো করে ফোম তৈরি করা যাবে তত ভালো কিন্তু কেকটা ফুলে উঠবে। এবং ফোম তৈরি করার পরে এইখানে আমি 120 ml এর মতো চিনি দিয়ে দিয়েছি। এবং এখান থেকে একটা টিপস আপনাদেরকে বলে দিই, আমি যতটুকু পরিমাণ চিনি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণ তেল দিতে হবে। সেটা খাবার তেল হতে হবে, রান্নার সয়াবিন তেল। আমি ডাল ঘুটনার মতো করে 2 হাত দিয়ে সুন্দর করে ফোম সিস্টেম করে নিচ্ছি, এতে করে ফোমও হবে এবং চিনিটাও গলে যাবে। যেই মুহূর্তে দেখব চিনিটা সুন্দরভাবে গলে গেছে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটাকে কিন্তু আমি ওই একই মাপেই নিয়েছি, প্রথমেই বলে দিলাম যে কাপে আমি চিনি নেব সেই কাপের মাপ অনুযায়ী আমাকে তেল নিতে হবে। তেলটা পুরোপুরি একবার ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে এবং সেই সাথে নাড়তে হবে। পুরোটাই দেব আমি এক হাতে তেল আর আরেক হাত দিয়ে আমি নাড়তে থাকবো। তেল, চিনি এবং ডিম এইগুলা সব কিছু পার্ট বাই পার্ট আমি মিশ্রণ করে নিয়ে দেখেন এই মিক্সারটা এখন এই পর্যায়ে আসছে। এখন এইখানে আমি যেই কাপ দিয়ে চিনি এবং তেল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে আবারও মিক্স করতে থাকবো। একবারেই দেব না, তাহলে এর মধ্যে দলা থেকে যাবে, এই জন্য অল্প অল্প করে দেবো এবং অল্প অল্প করে আস্তে আস্তে মিক্স করে নেব। এক্ষেত্রে আপনারা ছাঁকনিও ব্যবহার করতে পারেন, আমার ছাঁকনি নেই এই জন্য আমি এই স্টেপটাই ফলো করছি। ময়দা মেশানোর পর এর কনসিস্টেন্সি যখন ঘন দেখবেন ওই সময় এর মধ্যে লিকুইড দুধ মেশাতে হবে। লিকুইড দুধ একেবারেই দেওয়া যাবে না, প্রথমে অল্প করে দিয়ে নাড়তে হবে এবং দেখতে হবে এর ঘনত্বটা কনডেন্স মিল্কের মতো হয়েছে নাকি। যদি না হয় তাহলে আর একটু দুধ দিয়ে এটাকে কনডেন্স মিল্কের মতো ঘনত্বে নিয়ে আসতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়ে বারবার এটাকে বিট করে যাচ্ছি এবং একটা পর্যায়ে কনডেন্স মিল্কের মতো ঘনত্বটাও কিন্তু চলে এসেছে। এখন এর মধ্যে আমি স্বাদমতো নুন এবং হাফ চা চামচ বেকিং পাউডার মেশাবো। এখানে আমি হাইকো ব্র্যান্ডের বেকিং পাউডার মিশিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার এখানে মেশাতে পারেন। এবং আর একটু মেশানোর পরে এটা কনসিস্টেন্সি পুরাটাই কনডেন্স মিল্কের মতো হবে, যেটাতে আমরা ছোটবেলায় হাত দিয়ে চেটে চেটে খেতাম, ওই রকমই হয়েছে। দেখেন একদম হুবহু কনডেন্স মিল্ক। এখন আসি তাওয়া গরম করতে। গ্যাসের চুলায় আমি 10 মিনিটের জন্য তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম এবং তার মধ্যে এখন তেল ব্রাশ করে 3টা স্টেপে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে কেক তৈরি করে নেব। একেবারেই দেব না, তাহলে হবে না, কারণ আমি কিন্তু এখানে ওভেন ব্যবহার করছি না, তাওয়া ব্যবহার করছি। আর আরেকটা চুলায় আরেকটা পাশে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু দুধ এবং 2 চামচ চিনি এবং 1 চামচ ময়দা দিচ্ছি, যেটাকে আমি ক্রিমের জন্য ব্যবহার করব। মিশ্রণটাকে চুলায় দিয়ে অল্প আঁচে এটাকে অনবরত নাড়তে হবে এবং একটু ঘন করে নিতে হবে। পাশের চুলায় যে আমি কেকের জন্য তাওয়াতে ব্যাটার দিয়েছিলাম সেটা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে এবং খুব অনায়াসে প্যান থেকে উঠে আসছে। উপরের অংশটা হালকা একটু কাঁচা আছে, এই জন্য উল্টে দিলাম এবং এই পাশটা দেখেন হুবহু কিন্তু বেকারি স্টাইলের কেকের মতোই হয়েছে। আর একটা বাটিতে আমি একটু পরিমাণ ডালডা নিয়েছি, এই ডালডাটাকে আমি একটা চামচ দিয়ে বারবার বিট করে নেব, হাতের সাহায্যেই করতে হবে। এবং যখন এই পর্যায়ে চলে আসবে তখন যে ময়দার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এটার মধ্যে দিব এবং বারবার বিট করতে থাকবো হাত দিয়ে। আর শেষ পর্যায়ে এটা খেতে অনেকটাই বেকারি স্টাইলে যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমের মতোই খেতে হয়েছে। বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নেব এবং আরেকটা স্টেপে আমি যে কেকটা দিয়েছিলাম সেই কেকটা হয়ে গেছে, অনায়াসে প্যান থেকে উঠে আসে এবং অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি 3টা কেক তৈরি করে নেব এবং আমার
এক পর্যায়ে কেকের ক্রিমটাও রেডি হয়ে গেছে, একদম সফট, যেরকমটা চেয়েছিলাম ওই রকমই হয়েছে। একটু কষ্ট হয় কারণ বারবার হাত দিয়ে বিট করতে থাকলে হাতটা ব্যথা করে, কিন্তু যখন খাওয়ার সময় হয় তখন কিন্তু আর সেই কষ্টটা থাকে না। আমার কেক তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি ওই একই প্যানে একটুখানি পানি দিয়ে একটা বাটি বসিয়ে দুধ গরম করতে দিয়েছি এবং এখানে একটা চকলেট নিয়েছি। এই চকলেটটা সেই গরম দুধের মধ্যে দিয়ে বারবার নেড়ে এটাকে একটা লিকুইডের মতো করে নেব। এবং আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, মানে কেক তৈরি হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নেব। এই যে একটা পেপার দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিন্তু আমি ঈদের সময় কেক কিনেছিলাম, ওইখান থেকে পেয়েছি। এটা আমি ফেলে দিনে রেখে দিয়েছিলাম যত্ন করে, আজকে এটা কাজে লাগছে। আর একটা কেকের পার্ট দেওয়ার পরে উপর দিয়ে চিনি মিশ্রিত যে দুধ আছে সেটাকে দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়েছি, এতে করে কেকের ভিতরটা অনেক সফট হবে। আমার ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন এবং যারা নতুন ভিউয়ার্স কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি, তাদেরকে একটু রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা দেখতে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না। আর যারা বাচ্চারা আছে তারা কিন্তু এই কেক খেতে খুবই পছন্দ করে, আর জানা থাকলে যে কোনো সময় এই কেকটা বানিয়ে নেওয়া যায় অতি সহজেই। আমি কিন্তু আহামরি এইখানে বেশ কিছু জিনিস ব্যবহার করিনি, ঘরে থাকা উপকরণ দিয়ে দেখেন মনের মতো করে একটা কেক তৈরি করে নিয়েছি। আর ডেকোরেশনটাও খুবই সিম্পল করেই করেছি, কারণ ফার্স্ট টাইম আমি এই উপরের কেক আগেও তৈরি করেছি, কিন্তু উপরের ক্রিমের অংশটা কখনোই তৈরি করা হয়নি, আজকেই প্রথম। একটু যদি দেখতে খারাপ লাগলেও খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল, ভিতরে অনেক সফট ছিল এবং উপরে তো ক্রিমের স্বাদটা একদম হুবহু বেকারি স্টাইলের মতোই হয়েছিল। আর আমি এইটাকে রাত্রেই খাবো দেখে আমি আর সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারিনি বলেই ফ্রিজে মাত্র 30 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে বের করে নিয়ে একটা করে কাপুস কুপুস করে খাওয়া শুরু করে দিয়েছি। এবং কিছুটা রেখেছিলাম সকালের জন্য, যেহেতু এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমার কেক কেউ খাবে না, সকালবেলা হলেই সবাই খাবে, এই জন্য সকালের জন্য রেখে দিয়েছিলাম। আর আজকের এই ভিডিওটা যারা পছন্দ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং প্রত্যেকটা লেয়ার এতটাই সুন্দর হয়েছে যা বলার মতো না, এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ 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 মজার ছিল। ফার্স্ট টাইম তৈরি করার পরেও মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম এটা তৈরি করেছি, আমার মনে হচ্ছিল যে আমি যে ওই ঈদের চাঁদ রাত্রে যে কেকটা নিয়ে এসেছিলাম বেকারি থেকে বা দোকান থেকে, তো ওইটার থেকে আমার এই কেকটা মাশাআল্লাহ দ্বিগুণ ভালো ছিল। তাহলে সবাই আজকে আমার এই ভিডিওটা দেখলেন, ভালো লাগলো। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।